ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার লগ্নে থেকে 12টি চন্দ্র মাস নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে থেকে 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সম্মানিত করেছেন। সেই সম্মানিত আশুরে হুরুমের মধ্যে থেকে সম্মানিত মাসগুলোর মধ্যে একটি মাস হলো জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসের আজকে 2 তারিখ। 2 দিন গত হয়ে গেছে, একদিন চলে গেছে, আরেকদিন অতিবাহিত হচ্ছে আমাদের মাঝে। জিলহজ মাস এটা তো সম্মানিত মাস, বুঝে নেই। সুতরাং যে মাসটা সম্মানিত হবে, যে এই মাসের গুরুত্ব অনেক বেশি হবে এবং এই মাসের আমলের গুরুত্ব অনেক বেশি হবে, ঠিক না বেঠিক? এবং কি জিলহজ মাসের, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে হাদিসের মধ্যে এটার গুরুত্ব অনেক বেশি এসেছে। যেহেতু এই মাসে কোরবানি হয়, এই মাসে হজ হয়। ইসলামের মূল স্তম্ভগুলা থেকে একটি স্তম্ভ হলো, 5টি স্তম্ভের মধ্যে থেকে একটি হলো হজ করা, হজ্জে বাইতুল্লাহ করা, যাদের প্রতি কি আছে? সমর্থন আছে। সুতরাং এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। তার মধ্য থেকে এই মাসের প্রথম 10 দিনের আমল অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়াল ফাজর। আল্লাহ পাক ফজরের কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন? ফজরের কসম খেয়েছেন। ওয়ালায়ালিন আশ, 10টি রাত্রের কসম খেয়েছেন। কয়টি রাত্রের কসম? গত জুমায় আলোচনা করেছিলাম। 10টি রাত্র বলতে মুফাসসিরে কেরাম লিখেছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্র, প্রথম 10 দিনের রাত্র। এবং ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ পাক রব্বুল আলামিন জোড় এবং বেজোড়ের কসম খেয়েছেন। জোড় দ্বারাই তাফসীরের মধ্যে লেগেছে জিলহজ মাসের 8 দিন, আর বেজোড় বলতে জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাস তো এমনি গুরুত্বপূর্ণ, আশুরে হারাম সম্মানিত মাস। তার মধ্যে থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন তো গুরুত্ব রয়েছে, আবার এই 10 দিনের মধ্যে থেকে 9 তারিখের গুরুত্ব আরো শ্রেষ্ঠ রয়েছে, আরো বেশি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নজদিক নেক আমল সবচেয়ে অন্য দিনের তুলনায় নেক আমল সমূহের, অন্য দিনের নেক আমল সমূহের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল অনেক শ্রেষ্ঠ, অনেক প্রিয় অন্য দিনের নেক আমলের তুলনায়। এক সাহাবী প্রশ্ন করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে বেশি শ্রেষ্ঠ? তখন আল্লাহ রাসূল বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও বেশি শ্রেষ্ঠ। কিন্তু ওই ব্যক্তির থেকে শ্রেষ্ঠ নয়, ইল্লা রাজুলুন খারাজা লিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার জান এবং মাল নিয়ে বের হয়ে গেছে, পরে আর আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, কিছু নিয়ে আর ফিরে আসতে পারে না, তার চেয়ে শ্রেষ্ঠ নয়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد فيها من 10 ذي الحج يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليل منها بقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী অন্য দিনের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের দৃষ্টান্ত হলো কিরকম? আল্লাহর নজদিক কিরকম? বলে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, প্রত্যেক দিনের রোজা
এক এক বছরের ইবাদত, এক এক বছরের রোজার সওয়াব। বলে সুবহানাল্লাহ। প্রত্যেক দিনের রোজা এক এক বছরের রোজার সমতুল্য সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। এবং কি ওয়া কিয়ামু কুল্লি লাইলি মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, প্রত্যেক দিন রাত্র জাগরণ করিয়া ইবাদত করা, সবে কদরের রাত্রে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সবে কদরের রাত্রে ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন ভালোভাবে আমল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। সাহাবায়ে কেরামের মধ্যে এই কথা আলোচনা হইতো। কি আলোচনা হইতো? তারা হইতো যে 1000 জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, প্রত্যেক দিনের আমল 1000, প্রত্যেক দিনের আমল কি 1000 দিনের আমল। এবং কি আরাফার দিনের রোজার সম্পর্কে, আরাফার দিনের আমল সম্পর্কে বলা হইতো যে 10,000। কত হাজার? 10,000। অর্থাৎ জিলহজ মাসের প্রথম দিন আমল করা, জিলহজ মাসের প্রথম দশকে আমল করা প্রত্যেক দিনের আমল 1000 দিনের আমল সমান। তাদের মধ্যে এটা কথা বলা বলি হতো। এবং কি বিশেষ করে আরাফার দিনের আমল 10,000 দিনের আমলের সমান সওয়াব হইতো। এটা তাদের মধ্যে মুযাকারা হইতো, আমল হইতো, কথাবার্তা হইতো। আর আরাফার দিনের রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলেন যে আরাফার দিনের রোজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী যে তার 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, 9 জিলহজে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন বলতে পারেন হুজুর 1 বছর আগের গুনাহ তো মাফ করে দিব বুঝলাম, কিন্তু পরে তো আমি কোনো গুনাহই করলাম না, আমারে কেমনে মাফ করব? তার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে হেফাজত করে নেবেন। এটাও হইতে পারে যে যদিও আপনি যদি সামনের বছর বেঁচে থাকেন, হায়াতে যদি গুনাহ লিপ্ত হয়ে যান, আল্লাহ পাক ওই আগের কমিটমেন্ট অনুযায়ী মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ 9 তারিখ জিলহজ মাসে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আর বাকি 9টা রোজা প্রথম থেকে নিয়ে 2 দিন তো চলে যাচ্ছে, বাকি রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। 9টা রোজা প্রত্যেক দিনের রোজা 1 বছরের কি রোজার সওয়াব। এবং কি প্রত্যেক রাত্রের আমল সবে কদরের আমলের সওয়াব। আর সেই সবে কদর আমরা তালাশ করতে ব্যতিব্যস্ত হয়ে যায় রমজানে, এটা তো নির্ধারণ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা জিলহজ মাসের আমরা রোজাগুলা রাখার চেষ্টা করব এবং কি বিশেষ করে 9 তারিখ আরাফার রোজা রাখার চেষ্টা করব। এখন বলতে পারেন হুজুর আরাফার রোজা, সৌদি আরবে তো আরাফার ময়দান, তাদের সাথে হিসাব করে আমরা রোজা রাখবো কিনা? না, আল্লাহ রাসূল বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো, ইফতার করো। আমাদের দেশের হিসাবে হবে, যেহেতু রোজা আমাদের দেশের অনুযায়ী হয়, সৌদির সাথে মিল করে রোজা রাখা হবে না। এটা হাজিরা ওখানে যে আরাফার ময়দানে এক সমাবিষ্ট হয় ওই দিন রোজা রাখতে হবে এমন কোনো কথা না। কারণ তারা যেই দিন ঈদ করে আমরা ওই দিন ঈদ করিনি, তারা যে সময় নামাজ পড়ে ওই সময় আমরা নামাজ পড়িনি। আমাদের একটা ডিফেন্স আছে, যেহেতু আমাদের চাঁদ সূর্য উদয় অস্তর একটা কি আছে, স্থান আছে, এই জন্য ওইটা দেখিয়ে আমরা কি করতে হবে, অনুসরণ করতে হবে। যেটা আমাদের দেশে যেদিন 9 তারিখ হবে সেই দিনে আমরা রোজা রাখবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। এখন আরেকটা কাজ করব, গত জুমায় বলেছিলাম, সেটা হলো যখন আমরা চাঁদ দেখা যায়, যাদের কোরবানি করার ইচ্ছা তারা যেন হাত পায়ের নখগুলা যেন না কাটে, শরীরের চুল মোচ এবং কি নাভির নিচের পশম লোমগুলা যেন আমরা না কাটি।
কোরবানি করার পরে যেন কাটি, কোরবানি করার পরে যেন কাটি। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখাল আশরু ওয়া আরাদা বা'দুকুম আন ইউদাহি ফালা ইয়ামাসসান্না মিন শা'রিহি ওয়া শা'রিহি শাইআন। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যদি জিলহজ মাসের কি দেখো, তোমরা জিলহজ মাসের স্বাদ দেখো। জিলহজ মাস যখন প্রবেশ করবে, জিলহজ মাসের প্রথম দশক যখন প্রবেশ করবে, যখন চাঁদ দেখা যাবে, তোমরা কেউ যদি কোরবানি করার ইচ্ছা করো, তাহলে সেই জন্য চাঁদ দেখা যাওয়ার পর থেকে যে হাতের নখ, পায়ের নখ, মোচ এবং তার দাড়ি এবং কি নাভির নিচের পশম, এগুলা যেন সে কি করে, না কাটে, এগুলা না কাটে। এগুলা কাটবে কোরবানি দেওয়ার পরে। কোরবানি দেওয়ার পরে এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে তার 9 তারিখে চুল কাটা হচ্ছিল। 9 তারিখে, কয় তারিখে? 9 তারিখে চুল কাটা হচ্ছে। তখন আল্লাহ রাসূল বলেন, যদি এই ব্যক্তি যদি আরেকটা দিন অপেক্ষা করতো, কয়দিন? আরেকটা দিন অপেক্ষা করে যদি 10 তারিখে কাটতো, তাহলে কি বেশি সওয়াব পাইতো। কমাই দিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা হাদিসের মধ্যে এসেছে যে এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কোরবানি করব, আমি যে হুজুর কমাই দিন, আমি যে কোরবানি করব, আমার কাছে দুধ দেনেওয়ালা উট আছে এবং বোঝা বহনকারী উট আছে। বোঝা বহনকারী কি আছে? উট আছে। এখন আমি এগুলো দিয়ে কি কোরবানি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তুমি কি করো, তুমি এগুলো দিয়ে কোরবানি করবে না, তুমি বরঞ্চ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে জন্তু কোরবানির আগ পর্যন্ত তুমি কি করবে না, তোমার হাত, পায়ের নখ এবং কি চুল এবং নাভির নিচের পশম গুলা তুমি কাটবে না। তুমি কি করবে, এগুলা কোরবানির জন্তু জবাই করার পরে তুমি কাটবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কোরবানির সওয়াব দিবে কি দিবেন না? আল্লাহ দিতে পারেন কি পারেন না? এজন্য আমরা এই দিকেও একটু খেয়াল করব, যেন আমরা যারা এখনো কাটি না, আমরা ওই 10 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। কোরবানির এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা আলোচনা করে শেষ করে দিব, যেহেতু আমরা সামনে আমাদের মাসালাগুলো অতি জরুরি জিনিস। সেটা হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ যেদিন জিলহজ মাসের 9 তারিখ হবে, আরাফার দিন হবে, আমাদের দেশে 9 তারিখ হবে, সেই দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত 5 দিন 23 নামাজের পরে, অর্থাৎ ফরজ নামাজের সালামি ফিরানোর পরে একবার উচ্চ বাক্যে জামাতের সাথে যারা নামাজ পড়ে তারাও এবং যারা একিলা পড়ে তারাও, মহিলাও পুরুষ সবার জন্য একবার উচ্চ বাক্যে, মহিলারা আসতে পড়বে, পুরুষেরা উচ্চ বাক্যে তাকবীরে তাশরিক পড়া তাদের জন্য ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বো আমরা ইনশাআল্লাহ। আর যারা ভুলে যাব, যদি আমি বসা অবস্থায় থাকি, যদি ভুলে যাই, যদি নামাজের বিপরীত কোনো কাজ না করি, তাহলে স্মরণ হওয়া মাত্রই আমি পড়ে নিব। আর যদি কোনো কথাবার্তা বলি ফেরি, তাহলে আমার উপর এটা আর পড়া ওয়াজিব থাকবে না। এরপরে কাজা নাই, এটার কি নাই, কাজা নাই। একা হলেও পড়তে হবে, জামাতের সহিত পড়লেও পড়তে হবে, মহিলাও পড়তে হবে, পুরুষও পড়তে হবে। পুরুষ পড়বে জোরে আর মহিলা পড়বে আস্তে। আল্লাহ পাক